প্রথম যখন আমি এই রেসিপিটি তৈরি করি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ। দেখে নেওয়া যাক কিভাবে বানাই এই রেসিপিটি। প্রথমে আমি পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। আমি একটা গ্লাস দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটার দিয়ে করতে পারেন। এভাবে করে কেটে নিব সবগুলো পাউরুটিগুলো কেটে নেওয়ার পরে এরপর আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। ব্রেড ক্রামের মধ্যে ভালো করে গড়িয়ে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে ব্রেড ক্রামটা একটু সেট হয়ে যায়। এখন আমি তৈরি করে নেব পুরটা। পুরের জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা, ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেন। এই চিকেনগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিলাম। এটা আপনার পছন্দ মতন কম বেশি দিতে পারেন। সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপর ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি লবণটা দিইনি, লবণটা চেখে দেখেছি, লবণ আর লাগবে না, আপনাদের যদি লাগে আপনারা একটু অ্যাড করে দিতে পারেন। হয়ে গেল পুরটি। এরপর যে ব্রেডগুলো আমি ডিপের মধ্যে রেখে একটু সেট করতে দিয়েছিলাম এগুলো ডুবো তেলে সুন্দর করে ভেজে নেব। এভাবে করে সবগুলো ব্রেড আমি ভেজে নিয়েছি। পুরের মধ্যে আমি এখানে দিয়ে দিব মেয়োনিজ। এই যে আমি এটা গত রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে মেয়োনিজটা তৈরি করা যায়, খুব সহজেই রেসিপিটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। এরপর এখানে আমি হাফ কাপের মতন মেয়োনিজ মিক্স করে নিচ্ছি। এক পিস ভাজা ব্রেডটি নিয়ে এরপর আমি এখানে একটু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব একটা লেটুসের উপর দিয়ে আমি যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সে পুরটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আরেকটি ব্রেডের মধ্যে আমি একটু মেয়োনিজ লাগিয়ে তার উপর কভার করে দিচ্ছি। দেখতেই পেলেন তো কি সুন্দর করে ব্রেডের বার্গার তৈরি হয়ে গেল। এটি খেতে অসাধারণ, ছোট বড় সবাই এই ব্রেড বার্গারটি অনেক বেশি পছন্দ করবে। এভাবে করে আমি বাকি সবগুলো ব্রেড বার্গারটি তৈরি করে নিচ্ছি। স্পেশাল কোনো দিনে বা ঈদে রমজানে আপনারা এটা ইফতারি হিসেবেও রাখতে পারেন। ঈদের সময় গেস্টের জন্য স্পেশালিভাবে এটা তৈরি করতে পারেন। আমি একটু ডেকোরেশনের জন্য মেয়োনিজ আর চিলি সস দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।